যদি আপনারা পার্ট 1 না দেখে থাকেন তাহলে দেখে এসুন, কারণ পার্ট 1 ছাড়া আপনারা কিছু বুঝতে পারবেন না। ও তুমি যে কেমন আছো? মোহন দেখ তোর বন্ধু এসেছে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কেমন আছিস ভাই রাহুল? ভালো আছি আমি। বুঝলি তোদের ঘরটা এরকম তো আগে ছিল না, তছমছে কেন আছে এরকম? আর তোরা তো পবিত্র জিনিসের উপরে বিশ্বাস করতিস না। তো ভাই আসলে হয়েছে কি 20 বছর আগে কমলা বলে একটা ভূত এসেছিল, তো তার জন্যই তছনছ করেছে। সাধু এসেছিল, সে বলেছে এই প্রবৃত্ত যদি চলে যায় তাহলে কমলা চলে যাবে, তো ওই প্রবৃত্তটাকে সরিয়ে আমরা অন্য প্রবৃত্ত লাগিয়েছি। ও ঠিক ঠিক আছে, আমি কমলাকে তো চিনি। ও 10 বছর আগে আমার ঘরেও এসেছিল। তোর ঘরেও এসেছিল? হ্যাঁ। তুইও প্রবৃত্ত লাগিয়েছিলিস? হ্যাঁ তার মানে কমলা আজকে আমাদের দুজনের ঘরে আসবে। হ্যাঁ। কেউ কোনো চিন্তা করো না। তবে মোহন, অনেকদিন হয়ে গেল আমরা নিজের বাড়িতে কোনো পুজো করিনি, আজকে পুজো করে নি, তাহলে সে আর আসবে না। ঠিক আছে। চলো তুমি সাধুকে ফোন করে দাও। হ্যালো সাধু বাবা, হ্যাঁ, বলছি আসতে পারবেন আজকে? আমরা একটা হ্যাঁ, পুজো কেন করতে চাই, কারণ কমলা যাতে চলে যায়। হ্যাঁ, কমলা তুমি- জীবনেও আসবে না, আসতে হ্যাঁ, পারবে? তুমি তো ঠিকই বলেছো। অনেক অনেক বছর হয়ে গেছে আমরা কোনো পুজো করিনি, তো চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। আর গণেশ পুজো হচ্ছে, তো তৈয়ারিটা নিয়ে আসুন। ঠিক আছে। ও তাহলে তো ভালো কথা, মোহন সাধু আসছে তো, তাহলে রাহুল তুই থেকে যা। না আমি আসতে পারবো না, কেন কি আমার বাড়িতেও পুজো হবে। ও ঠিক আছে। কে? আমি সাধু। ও তুমি চলে এসছো? হ্যাঁ। এসো এসো এসো, এই দেখো আমার ঠাকুর রেখে। এবার আমি পুজোটা স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ সাধু, শুরু। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, নিজের দিকে মাতা লক্ষ্মী পার্বতী সীতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা লক্ষ্মী পার্বতী সীতা। তাহলে ঠাকুর মশাই পুজোটা শেষ হলো, ও কি আসবে? আসতেও পারে আবার নাও আসতে পারে, আমার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা আমি যাওয়ার আগে একটা কথা বলতে পারি? বলুন। এই ঘরটা যত তাড়াতাড়ি ছেড়ে দিই, কারণ কি এটা কমলার ঘর, ও এইটাকে ছেড়ে কোনো দিনও যেতে পারে না। ও এখানেই মরেছিল। আমি এবার আসলাম, তাড়াতাড়ি ছেড়ে দিন এই ঘরটাকে। পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন, কারণ কমলা মুভি পার্ট 5 অবধি আছে।